রাত হচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের এবং গন্ডগোলের আশঙ্কায় একেবারে সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্বাস্থ্য ভবনের সামনে লোহার প্রাচীর, কড়া পুলিশি প্রহরা, একাধিক দাবি, বকেয়া ভাতা, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবি নিয়ে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। এই সেই ছবি, স্বাস্থ্য ভবনের ছবি দেখুন। রাত থেকেই এইভাবে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা, লোহার প্রাচীর, কার্যত দুর্গে পরিণত হয়েছে স্বাস্থ্য ভবন। আর এরই পাশাপাশি জেলায় জেলায় আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং তার আগে জেলায় জেলায় তাদেরকে আটকে দেওয়ার, তাদেরকে বাধা দেওয়ার অভিযোগও সামনে আসছে। মালদা থেকে উত্তর দিনাজপুর বিভিন্ন জেলায় কলকাতায় আসার পথে আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ আসছে। স্বাস্থ্য ভবনের সামনে লোহার প্রাচীর, কার্যত দুর্গে পরিণত স্বাস্থ্য ভবন। কোনোভাবেই আশা কর্মীরা যাতে স্বাস্থ্য ভবন অবধি পৌঁছতে না পারেন তার জন্য স্বাস্থ্য ভবনের অনেক আগে থেকেই কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, পুলিশি প্রহরা রয়েছে, কার্যত দুর্গে পরিণত হয়েছে স্বাস্থ্য ভবন। এবং তার মধ্যেই জেলায় জেলায় যে খবর, আশা কর্মীদের তাদের আসতে, কলকাতা আসার পথে তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের আটকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ। কিন্তু নিজেদের দাবিতে অনড় আশা কর্মীরা আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। আবারও একাধিক দাবি তাদের রয়েছে, বকেয়া ভাতা থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবি নিয়ে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। আবারও তাদের স্বাস্থ্য ভবন অভিযান। এর আগে আপনারা জানেন যে স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীরা করেছিলেন এবং সেই সময় তারা দীর্ঘক্ষণ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠকও হয়। আজকে ফের তারা অভিযানের ডাক দিয়েছেন এবং আজকে যে ছবি দেখা যাচ্ছে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে কিন্তু একেবারে কড়া প্রহরা, পুলিশি প্রহরা যেরকম রয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড রয়েছে এবং কোনোভাবেই যাতে কোনো রকম অশান্তির পরিবেশ, কোনো রকম অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়, স্বাস্থ্যকর্মীরা যাতে, আশা কর্মীরা যাতে স্বাস্থ্য ভবনের সামনে না পৌঁছতে পারেন সেদিকেও কিন্তু নজর রয়েছে পুলিশ প্রশাসনের। তিন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন, শিয়ালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস এবং দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমে একটু শিয়ালদা বিক্রমের কাছে যাই। বিক্রম, শিয়ালদায় আশা কর্মীরা আসছেন, এবার স্বাস্থ্য ভবন অভিযান, তাদের কি ছবি, শিয়ালদায় কি ছবি, কি বক্তব্য আশা কর্মীদের? একেবারে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং তার আগে তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে কিন্তু প্রচুর আশা কর্মীরা তারা কার্যত বিক্ষোভ অবস্থানে বসে পড়েছেন। কারণ তাদের যেটা অভিযোগ যে শুধুমাত্র শিয়ালদা স্টেশনে নয়, বিভিন্ন স্টেশনে পুলিশের তরফ থেকে তাদেরকে আটকানো হচ্ছে যাতে তারা কোনো রকমভাবেই এই আন্দোলনের সঙ্গে বা আজকে যে এই অভিযান রয়েছে তার সঙ্গে তারা যুক্ত না হতে পারে। এবং এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা স্টেশন চত্বরে সেখানে প্রচুর আশা কর্মীরা একদিকে যারা বসে রয়েছে, অপরদিকে পুলিশের তরফ থেকেও বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একদিকে যারা মহিলা পুলিশ তাদেরকে মোতায়েন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উইনার্সের টিম তাদেরকেও কিন্তু এখানে ডিপ্লয় করে রাখা হয়েছে। আমি সরাসরি যারা আশা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে জানার চেষ্টা করবো যে মূলত আপনারা তো আজকে অভিযানে যাওয়ার কথা, আপনারা এখানে কেন বসে রয়েছে? আমরা ট্রেনের থেকে নামার পরেই দেখলাম আমাদের কালকের থেকে এই পুলিশের অভিযান কালকের থেকে চলছে। প্রতিটা ট্রেনে আমাদের ভিজিট করে করে দেখছে যে কোন কোন ট্রেনে আশা কর্মী আছে। পদাতিক, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা সব ট্রেন দেখা হয়েছে এবং খুঁজে উঠতে দেয়নি আমাদের গাড়িতে। আমরা যদি বা এতজন আমরা কোনোভাবে আসতে পেরেছি, আমরা স্টেশন থেকে নামার সাথে সাথে আমাদের জিআরপি অ্যাটাক করলো, একদম রাস্তা ঘিরে দাঁড়ালো, বললো আপনাদেরকে যেতে দেওয়া নেই। আমরা কেন? আমরা তো চুরি করিনি, আমরা তো কোনো কিছু করি, আমরা তো স্বাস্থ্য অভিযান ভবন যাব, এখানে তো আমাদের কোনো কিছু নেই, আমরা বেরিয়ে। স্বাস্থ্য ভবন তো সল্ট লেকে, আর আপনাদেরকে আটকানো হচ্ছে শিয়ালদা স্টেশনে নাকি অন্যান্য স্টেশনেও আটকানো হচ্ছে? হ্যাঁ, সব স্টেশনে মেয়েদেরকে আটকে দেওয়া হচ্ছে যাতে আমরা স্বাস্থ্য ভবন না যেতে পারি। আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে স্বাস্থ্য ভবন, এরা যদি আবার আসে স্বাস্থ্য ভবনে আমাদের মান সম্মান থাকবে না। এই জন্য বারে আমরা দীর্ঘদিন থেকে আমাদের দাবি জানি। দাবিগুলো যদি একটু বলে। আমাদের দাবি, আমরা 5,200 টাকা বেতন পাই, আমাদের দাবি 15,000 টাকা আমাদের বেতন, একটা মাসিক ভাতা করতে হবে। আমাদের ইনসেন্টিভ 4 মাস, 5 মাস, 6 মাস আমাদের বন্ধ থাকে, সেটা আমাদের নিয়মিত প্রদান করতে হবে। আমাদের কর্মরত অবস্থায় আমাদের যে আশা কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারকে এই টাকাটা দিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি একদিকে যেরকম এখানে পুলিশ আপনাদের আটকাচ্ছে, অপরদিকে স্বাস্থ্য ভবনে প্রচুর পুলিশ রয়েছে, এরপর আপনারা কি করবেন? কতক্ষণ বসে থাকবেন? আমরা সারা
এরপর আমরা আরো কর্মবিরতি চালিয়ে যাব। আর আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য বেতন 15,000 দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব। এইভাবে যদি আমাদের যা যা করতে হয় আমি করব, সংগ্রাম চালিয়ে যাব আমরা। আমরা কথা বলছিলাম আশা কর্মীদের সঙ্গে যারা এই মুহূর্তে বিক্ষোভ অবস্থানে কার্যত বসে পড়েছেন শিয়ালদা স্টেশনে, যেখানে তাদেরকে আটকানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি তাদের যেটা অভিযোগ যে বিভিন্ন স্টেশনে কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। সল্টলেকে স্বাস্থ্য ভবনে অভিযান, কেন তাদেরকে শিয়ালদা বা তাদের বাড়ির নিকটবর্তী স্টেশনে আটকানো হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো রকমভাবেই পুলিশ কর্তাদের কাছে পাচ্ছেন না এই আশাকর্মীরা, এমনটাই তারা অভিযোগ করছেন। পাশাপাশি শুধুমাত্র ট্রেনের মাধ্যমে নয়, যারা বাসে করে আসছেন, সড়ক পথে আসছেন, তাদেরকেও কিন্তু চিহ্নিত করে করে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হচ্ছে যাতে তারা স্বাস্থ্য ভবন অভিযানে আজকে না যেতে পারেন, এমনটাই দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে এই আশাকর্মীদের তরফ থেকে। সঙ্গে থাকো বিক্রম, সঙ্গে থাকো। আর এবার স্বাস্থ্য ভবন, সেখানে গতকাল রাত থেকে যে কড়া নিরাপত্তা ব্যবস্থা যে ছবি দেখতে পাচ্ছি, এখন দাঁড়িয়ে কি অবস্থা রক্তিমা? দেখো, সময় যত বাড়ছে তত কিন্তু পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এই যে গার্ডরেল করে দেওয়া হয়েছে, একেবারে আটকে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তোমাকে এখানে দেখিয়ে রাখি, তুমি দেখতে পাবে এখানে যেমন লোহার জাল দিয়ে আটকে দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ লোহার বিন রয়েছে এবং সেই বিন একেবারে রাস্তার সঙ্গে গেঁথে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যত কেউই বল প্রয়োগ করুক না কেন, কোনোভাবেই কিন্তু এই গার্ডরেল ভেঙে বা গার্ডরেল সরিয়ে কিন্তু ওপারে কেউ যেতে পারবেন না। সেই ব্যবস্থা কিন্তু একেবারে বিধাননগর পুলিশের তরফ থেকে করা হয়েছে। কারণ আমরা দেখেছি যে যেদিন আশাকর্মীরা এসেছিলেন একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছিল এই রাস্তা, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা কিন্তু একেবারে প্রচেষ্টা চালানো হচ্ছে বা নিশ্চিত করা হচ্ছে বিধাননগর পুলিশের তরফ থেকে। শুধু তাই নয়, তুমি যেমনটা একটু আগেই তোমাকে দেখাচ্ছিলাম যে কাউকে কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। এই যে পাশের যে রাস্তা, সেই রাস্তা সাধারণভাবে যে যারা আসছে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেন না। একমাত্র তুমি জানো এটা মূলত অফিস এরিয়া, যারা লোক এখানে আসছেন অফিসের জন্য, যারা অফিস কর্মী, তাদের কিন্তু এইভাবে তুমি দেখতে পাচ্ছ একজন এসেছেন, তার পরিচয়পত্র দেখতে চাইছেন পুলিশ এবং পরিচয়পত্র দেখেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে এরিয়া রয়েছে, এই এরিয়ার মধ্যে যাদের অফিস রয়েছে তাদেরকেই কিন্তু একমাত্র প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া দেখো, তুমি জানো যে বিভিন্ন কিছু সেক্টরে অনেকে এসেছেন, কেউ ইন্টারভিউয়ের জন্য এসেছেন, সেক্ষেত্রে প্রপার প্রমাণপত্র দেখিয়েই কিন্তু তারা এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন। আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে রয়েছি, স্বাস্থ্য ভবনের থেকে প্রায় 100 মিটার দূরে কিন্তু এই ব্যারিকেড করা হয়েছে এবং সেখানে এই পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সে যারা আসছেন তাদের চেক করে ভেতরে যেতে দিচ্ছেন। এমনি জনসাধারণের জন্য কিন্তু এই রাস্তা একেবারে বন্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যত সময়টা বাড়ছে তত কিন্তু পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে, পুলিশের ভ্যান এনে রেখে দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে বিক্ষোভ বা আন্দোলন এখানে হতে না পারে সেটা কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে নিশ্চিত করা হচ্ছে। রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই মধ্যে একদিকে যেরকম যে ছবি দেখতে পাচ্ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে একেবারে কড়া নিরাপত্তা, পরিচয়পত্র দেখিয়ে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনে, সেই ছবি যেরকম সামনে আসছে। এবং আপনাদের জানাচ্ছিলাম যে জেলায় জেলায় সেখানে কিন্তু আশা কর্মীদের আটকে দেওয়া হচ্ছে, কলকাতায় আসার পথে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগও সামনে আসছে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন রয়েছেন। চিত্তরঞ্জন, তোমার সঙ্গে আশা কর্মীরা রয়েছেন, কি বক্তব্য, কি বলছেন তারা? দেখো, আমি রয়েছি দুর্গাপুর রেল স্টেশনে। শুধু দুর্গাপুর রেল স্টেশনটা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যেমন আটকানো হচ্ছে, দুর্গাপুরে অন্ডাল রেল স্টেশনে আটকানো হয়েছে এবং দুর্গাপুর রেল স্টেশন শুধু নয়, এবং থানা যেসব এলাকা থেকে তারা আসছে সেই সব থানা এলাকা থেকেও আটকে দিচ্ছে এবং বাসে থেকে নামলেই তাদেরকে ধরে আটকে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আশাকর্মী তারা দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছেছেন, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে যেতে দেওয়া হবে না। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনারা যাচ্ছিলেন কোথায়? আমরা যেতেছিলাম স্বাস্থ্য ভবনে। আমাদেরকে আজকে ডেকেছিল, আমাদের 5,250 টাকা পেমেন্ট বৃদ্ধি, সেখানে আমাদের সংসার চলছে না। আজ 23শে ডিসেম্বর থেকে জানুয়ারির 21 তারিখ অবধি চলছে এখনো, আর এখনো চলবে যতক্ষণ না আমাদের দাবি মেনে নিচ্ছে। আজকে আমাদের বিশাল এখন আলোচনা হচ্ছে। আটকে দেওয়া হয়েছে, আজকে আমাদের আটকে দিয়েছে, সিটি সেন্টার থেকে বাধা পড়ছে, ওখানে বাসে চেপেছে, নামিয়ে দিয়েছে, বলছে খাড়ি চলুন। আমরা বললি না, যাবো না, আমাদের আজকে যেতে হবে।
তবু আমরা আধা ঘন্টা ওখানে রেখেছে, তারপর ওনারা বলছে যান অন্য বাসে চেপে আমরা অন্য বাসে গেলাম, এই দুর্গাপুরে এলাম, এসে আবার 4 নম্বর প্ল্যাটফর্মে আটকে দিয়েছে পুলিশরা। আপনার তো আরো কর্মীরা আছে, তারা কোথায়? তারা এখন কোথায় কোথায় আছে আমরা তো খবর পাইনি। থানাতে কিছু আটকে রেখেছে? হ্যাঁ, থানা তো আটকে রেখেছে শুনলাম, কোকোভ্যান থানায়। আর কে কাদের খবর পাইনি বলেই আমরাও এখানে বসে আছি। অর্থাৎ এদের যে এখানকার নেত্রী কেকাদি, তাকে আটকে রেখেছে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, এবং বেশ কিছু কর্মী এখানে রয়েছে, তাদেরকে আটকে রেখেছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতৃত্ব যারা দুর্গাপুরে, তারাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিতে চলে এসেছে। বিজেপি নেতৃত্ব, আমরা তাদের সঙ্গে কথা বলবো যে আপনারা কেন এসেছেন। দেখুন, আমরা যখন সকালবেলায় খবর পেলাম যে এরকম একটা আন্দোলন রয়েছে আশাকর্মীদের স্বাস্থ্য ভবনে, ওনারা যাচ্ছিলেন, ওনাদেরকে জোর জবরদস্তি কখনো বাস স্ট্যান্ডে কখনো রেলওয়ে স্টেশনে আটকে রেখে দিয়েছে। এই মুহূর্তে খবর পেয়ে আমরা আসি, ওনাদের সঙ্গে কথা বলে। দেখুন, গণতন্ত্রে আন্দোলন করা সবাই করতে পারে আন্দোলন। ওনাদের যে ন্যায্য দাবি 5,250 টাকা ওরা মাসিক পায়, সারা মাস কাজ করে, এই দাবিতে দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করছে, কর্মবিরতি আছে, বারবার কলকাতায় আন্দোলন হচ্ছে, বিভিন্ন জেলা থেকে। তখন ছবি সামনে আসছে যেখানে আশা কর্মীরা অভিযোগ করছেন যে তারা কলকাতায় আসার পথে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, আটক করে নেওয়া হচ্ছে। সঙ্গে থাকো চিত্তরঞ্জন, সঙ্গে থাকো। অন্যদিকে মেদিনীপুরের পরিস্থিতিও জানবো। চম্পক রয়েছেন, তবে মেদিনীপুরেও কিন্তু তুলকালাম। স্বাস্থ্য ভবনের আন্দোলনে যোগ দিতে যাওয়ার আগে পুলিশের হাতে আটক হলেন আশা কর্মীরা। মেদিনীপুরেও তুলকালাম পরিস্থিতি। বিভিন্ন প্রান্তে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা বাসে বা ট্রেনে করে কলকাতায় রওনা হওয়ার আগে বিভিন্ন জায়গায় ধরপাকড় চললো, তাদেরকে আটকে দেওয়া হলো। এই অভিযোগই করছে আশা কর্মী ইউনিয়ন। কি পরিস্থিতি আমরা জানবো এখন। মেদিনীপুর স্টেশন, চম্পক দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। চম্পক, কি অবস্থা? বিভিন্ন প্রান্তে এই অভিযোগ সামনে আসছে, আশা কর্মীদের আটকে দেওয়া হচ্ছে। কি চলছে এখন, কি দেখছো? কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু ধুন্ধুমার অবস্থা ছিল মেদিনীপুর স্টেশন চত্বর। তার কারণ যেসব আশা কর্মী তারা স্বাস্থ্য ভবনে তারা যাচ্ছিলেন, তাদের অভিযোগ ছিল যে স্টেশনে ঢুকতে তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ, এবং সে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার কারণের জন্য তারা কিন্তু যে রাঙামাটি ফ্লাইওভার যে রয়েছে তার নিচে সেখানে রেল অবরোধ শুরু করেছিলেন, রাস্তার উপর শুয়ে পড়ে। পরে আরপিএফ এবং জিআরপিএফ কর্মীরা তাদেরকে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসে, এবং রীতিমতো টানা হিজড়া শুরু হয়, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে জিআরপিএফ আউটপোস্ট মেদিনীপুর স্টেশন। সেখানে কিন্তু আশা কর্মী যাদের তাদেরকে নিয়ে এসে আটক করে সেখানে নিয়ে এসে রাখা হয়েছে। আমি দেখাবো এইখানে কিছু আশা কর্মী তারা রয়েছে, এবং সেটা পুরোটাই পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে, এবং তারা বলছেন তাদেরকে দিতে বাধা দেওয়া হচ্ছে, এবং সেটা প্রথম দিক। আচ্ছা দিদি, এক কথা কি হচ্ছে, আজকে আমাদের স্বাস্থ্য ভবন, কলকাতা স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, আজকে ওখানে ওনারাই ডেকেছিলেন, কিন্তু আমাদের এই মেদিনীপুর স্টেশনেই আমাদের আটকানো হয়েছে। অবরোধ করেছে, কি করব, এখানে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছেন। আসল কথা, প্রশাসন আমাদেরকে ভয় পেয়ে গেছে, ওই জন্য আমাদের যেতে দিচ্ছে না, সব জায়গায় এরকম আটকে দিচ্ছে। দেখলে সব জায়গায় একই রকম পরিস্থিতি রয়েছে, শুধু মেদিনীপুর স্টেশন না, পশ্চিম মেদিনীপুর স্টেশনে সেখানেও কিন্তু আশা কর্মীদের আটকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তারা করছেন। এই ছবি দেখতে দেখতে আরো একবার শিয়ালদা স্টেশনের দিকেও নজর রাখতে হচ্ছে, শিয়ালদার দিকেও নজর রাখতে হচ্ছে। সেখানে আশা কর্মীরা সমস্ত বাধা উপেক্ষা করে আশা কর্মীরা এসেছেন, তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন, তাদের দাবিতে তারা অনড় রয়েছেন। আরো একবার শিয়ালদা স্টেশনের ছবিটা জানবো। বিক্রম রয়েছেন, বিক্রম। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এই সেই ছবি দেখছেন শিয়ালদায়, বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা এসেছেন। শিয়ালদা স্টেশন চত্বরের ছবি আপনাদের সামনে, এবং এখানেই জমায়েত। এখান থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য ভবনের সামনেই কার্যত দুর্গ স্বাস্থ্য ভবন। একের পর এক নিরাপত্তার বেষ্টনী, কড়া নিরাপত্তার বেষ্টনী। আপনাদের শোনায় বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আশা কর্মীরা যে অভিযোগ করছেন, আটকে দেওয়া হচ্ছে তাদের কলকাতায় আসার পথে বাধা দেওয়া হচ্ছে। শুনুন আশা কর্মীদের অভিযোগ। আমরা মালদা জেলায় আজকে গৌড় ধরবার কথা ছিল, আমাদের 21 তারিখে স্বাস্থ্য সচিব ডেকেছিলেন, আমরা 7 তারিখে গেছিলাম। ওনারা কিছু দাবি দাওয়া মেনে নিয়েছেন, এই জন্য 21 তারিখে আমাদের স্বাস্থ্য সচিব দেখা করবেন বলেছেন। সেই আশ্বাস বাণীতে আমরা আজকে ট্রেন ধরবো বলে গৌড়ে আমরা 40-50 জন আমরা এখানে লাইন দিয়েছিলাম। হ্যাঁ, সেই 40-50 জন আশাকে
নিজেদের দাবি আদায় প্রায় 1 মাস জুড়ে কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা। আজকে তারা আবারও স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। আজকে আবারও তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন, কিন্তু তার আগেই তাদেরকে বাধা দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন। আবারও শিয়ালদা স্টেশন চত্বরের ছবি দেখাবো। বিক্রম রয়েছেন। বিক্রম, কি অবস্থা এখন, কি চলছে, কি অবস্থা? দেখো, আশাকর্মীদের বিক্ষোভে অবস্থানে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে শিয়ালদা স্টেশন চত্বর। তোমাকে শিয়ালদা স্টেশনের চত্বরের ভিতরের অংশ দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর আশাকর্মীরা তারা কিন্তু এখানে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তাদের যেটা বক্তব্য যে পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে এই শিয়ালদা স্টেশনেই আটকে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে আশাকর্মীদের তরফ থেকে। শুধুমাত্র তাই নয়, তাদের যেটা বক্তব্য যে যারা মূলত আজকে স্বাস্থ্য ভবন অভিযানে যাবেন করে তাদেরকে কিন্তু এই শিয়ালদা স্টেশন অনেক আগে তাদের নির্দিষ্ট যে বাড়ির সংলগ্ন যে স্টেশন সেখানে পর্যন্ত তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এমনকি যারা রাস্তা দিয়ে বাই রোড আসছেন তাদেরকে বাসে বাসে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, চিহ্নিত করে আটকানো হচ্ছে, তারা এই অভিযানে যোগদান না করতে পারে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সরাসরি আসবো এবং জানার চেষ্টা করুন মূলত আপনার তরফ থেকে এর পরবর্তী ক্ষেত্রে কি করা হবে। পুলিশ তো আটকে দিয়েছে, পুলিশ আমাদের আটকে দিতে, আমরা তো এখান থেকে যাবো। যদি আমাদের স্বাস্থ্য দপ্তর যাইতে হয়, ওইখান থেকে কথা আসলে আমাদেরকে আজকে ডেকে এনে অপমান করছে সরকার। আমরা কেন মেনে নেবো না? আজকে আমরা এখানে যদি না যেতে আমরা এখানে ধর্ণা দিয়ে থাকবো। আমরা দেখতে পাচ্ছি যে তারা কার্যত আন্দোলন চালিয়ে যাওয়ার যেরকম বার্তা দিচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে ডিপ্লয় করে দেওয়া হয়েছে। প্রচুর মহিলা পুলিশদেরকে রাখা হয়েছে, মহিলা পুলিশ বাহিনীর যে উইনার্স টিম তাদেরকেও ডিপ্লয় করা হয়েছে এবং যেটা পুলিশের তরফ থেকে মূলত এই আশাকর্মী বিক্ষোভরত আশাকর্মীদেরকে জানানো হয়েছে বা তারা যেটা জানাচ্ছেন যে স্টেশন থেকে বেরোলেই তাদেরকে গ্রেফতার করা হবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানোর পরে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এই শিয়ালদা স্টেশনে, এমনটাই অভিযোগ করছেন এই আশাকর্মীরা। সঙ্গে থাকুন, যে ছবি শিয়ালদা স্টেশন চত্বরের ছবি দেখতে পাচ্ছি, শুধুমাত্র শিয়ালদা স্টেশন নয়, জেলায় জেলায় এই ছবি সামনে আসছে। এবার দেখাবো আপনাদের হিঙ্গলগঞ্জের ছবি। সেখানেও আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠছে, তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং এইভাবেই তারা রীতিমতন বসে পড়েছেন, তারা রাস্তায় বসে পড়ে অবস্থান করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। হিঙ্গলগঞ্জের ছবি, থানার সামনে বসে পড়ে বিক্ষোভ আশাকর্মীদের। কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানাবেন বিমল রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিমল, কি অবস্থা? থানার সামনে বসে পড়েছেন আশাকর্মীরা। হ্যাঁ দেখো, এখনো আশাকর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের এক নেত্রীকে আজকে স্বাস্থ্য ভবনে যাওয়ার সময় আটকায় এবং বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানো হয়। তাদের অভিযোগ যে সম্প্রতি স্বাস্থ্য ভবনে একটা বিক্ষোভ করেছিল আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে, সেখানে স্বাস্থ্য ভবন থেকে তাদের জানানো হয়েছিল 21 তারিখে তারা আসলে তাদের দাবি দাবা নিয়ে বসা হবে। সেই মতো তারা বিশেষ করে হিঙ্গলগঞ্জের সুন্দরের বিভিন্ন প্রান্ত থেকে তারা যখন সকালে বাসে এবং বিভিন্ন জায়গা থেকে যখন যাওয়ার চেষ্টা করছিল তখন তাদেরকে পুলিশ আটকায় এবং তাদের নেত্রীকে আটকে থানায় নিয়ে আসে। এই অভিযোগে আশাকর্মী সব একত্রবদ্ধ হয়ে থানার সামনে এখন বিক্ষোভে ফেটে পড়ছে। তাদের অভিযোগ যে তাদের যাওয়ার কথা বলার পরেও তাদেরকে আটকানো হলো কেন, এই নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি বিভিন্ন জায়গায় বাদুড়িয়া, স্বরূপনগর বিভিন্ন জায়গায় আশাকর্মীদের আটকানো হচ্ছে। এই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছে। নিরঞ্জনা, বিমল, নজর রাখো পরিস্থিতির দিকে। এই সেই ছবি, হিঙ্গলগঞ্জের ছবি, থানার সামনে বসে পড়েছেন আশাকর্মীরা, বিক্ষোভ দেখাচ্ছেন। কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কেন আটক করা হয়েছে তাদের নেত্রীকে, প্রতিবাদে থানার সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যখন 21 তারিখে আসতে বলা হয়েছে, আজকে তারা ডেপুটেশন জমা দেবেন, তাহলে কেন তাদের স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে কেন? জায়গায় জায়গায় আশাকর্মীদের বিক্ষোভের ছবিও কিন্তু সামনে আসছে। শিয়ালদা স্টেশন চত্বরের ছবি, হিঙ্গলগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।